সকালে খুব তাড়াতাড়ি একটা ব্রেকফাস্ট বানানোর জন্য আমি এখানটা নিয়েছি হাফ বাটি থেকে একটু কম সুজি, আর এখানটায় চালের গুঁড়ো নিয়েছি আর একটু কম। আমি এখানটায় বাটির মধ্যে সুজিটা দিয়ে দেব আর চালের গুঁড়োটাও দিয়ে দেব, আর বাকি যেটুকু লাগবে সেটুকু আমি এর মধ্যে ময়দা দেব। তাই এর মধ্যে জল দিয়ে এটাকে গুলে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে, যাতে সুজিটা ফুলে যায়। কারণ সুজি তো ফুলবে, একটু রেস্টে না রাখলে সুজিটা ভালো মতো ফুলবে না। এটাকে গুলে একটু ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। তারপরে যেটুকু লাগবে আমি এর মধ্যে বাকিটুকু ময়দা দেব। এটাকে রেস্টে রেখেছিলাম, ফুলে গেছে অনেকটা। এখন এর মধ্যে একটু একটু করে ময়দা দেব আর এটাকে ভালো করে গুলে নিব জল দিয়ে। খুব একটা মোটা ব্যাটার হবে না, আবার একদম পাতলা সেটাও হবে না। আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর একটু দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। শুকনো একটা কড়াইয়ে 3টে শুকনো লঙ্কা ভালো করে ভেজে তারপরে একটু কুটে নিলেই একটু চিলি ফ্লেক্সটা ঘরে অনায়াসে তৈরি করে নেওয়া যায়। এখন এটাকে ভালো করে আমি গুলে নেব। ব্যাটারটা গুলে নিয়েছি। ব্যাটারটা এরকম হবে, খুব ঘন না আবার খুব পাতলাও না, এরকম টাইপের হবে যেটা হাঁটার মধ্যে লেগে থাকে। এখানে আমি 2টো ডিম নিয়েছি আর একটু লবণ। এই ডিম দুটো এটা ভালো করে ঘেটে নেব। আপনারা চাইলে আরও বেশি ডিম দিতে পারেন। আমি 2টো ডিম দিই এটাকে করবো। আর এখানটা নিয়েছি সাদা তেল ভাজার জন্য, তেল খুব কম লাগে এটা। ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দিয়েছি। এখন এই ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দিব। এক হাতা, আর যেরকম যে বড় বানাতে চান সেরকম অনুযায়ী ব্যাটারটা 1 হাতা 2 হাতা যেরকম সেরকম করে দিতে পারে। একটু ছড়িয়ে দিতে হবে হাতা দিয়ে। এখন এটাকে উল্টে দেব, 2 পিঠটা ভালো করে ভেজে নেব। এখন যে ডিমগুলো রেখেছিলাম এই পিঠে একটুখানি ডিম দেব। এটাকে চামচ দিয়ে আমি গোটা পরোটাটার মধ্যে ছড়িয়ে দেব। এটাকে উল্টে দিয়ে এই পাশেও আমি আর একটু ডিম দেব। এটা খেতে খুব ভালো লাগে, করে দেখতে পারেন। খুব তাড়াতাড়ি হয়েও যায় এটা। দুপাশটা ভালো করে ভেজে তুলে নেব। এটা একটু সস দিয়ে বা একটু আচার দিয়ে খেতে খুব ভালো লাগে। এইভাবেই সবকটা আমি ভেজে তুলে নেব। সবকটা আমি ভেজে তুলে নিয়েছি। এটা খেতেও খুব স্বাদ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঝটপট যদি ব্রেকফাস্টে কিছু করতে চান যে খুব তাড়াতাড়ি করব, তাহলে এরকমভাবে করে নিতে পারেন। বেলা মাখা কোনো রকম ঝামেলা নেই। এটা একটু সস দিয়ে, চিলি সস, টমেটো সস আর একটু আচার দিয়ে খেতে দারুণ লাগে। এর সঙ্গে তরকারিরও কিচ্ছু লাগে না। এটা আপনারা করে নিতে পারেন।